নমস্কার। অর্গানিক প্রযুক্তির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সমস্ত চাষি ভাইদের জন্য। আমি আজকের একটি ভিডিও প্রস্তুত করছি, যে ভিডিওটি হচ্ছে যে আমরা জৈব না ব্যবহার করলে আমাদের চাষে সেই চাষের জমি উর্বর কখনো হবে না। তখনই উর্বর হবে আমরা যতটা বেশি পরিমাণ জৈব ব্যবহার করতে পারবো মাটিতে, যত বেশি কার্বন মাটিতে আনতে পারবো, মাটির উর্বর ক্ষমতা বৃদ্ধি করতে পারবো। তার দ্বারাই আমাদের গাছের যে এক পুষ্টিকর গাছের যে মান, গাছের যে এক সৌন্দর্য, সেই গাছটা কি খেয়ে বেঁচে থাকবে। আমরা বাজারে যাই, কি করি না, শুধু ফার্টিলাইজার নয় প্যাকেট ফার্টিলাইজার, সেটা কিনে আনি 1 কেজি এনপিকের, বা যদি বলেন যে বস্তা 10-26 হোক, আর সেই ইউরিয়া ডিএপি এগুলো আর এখন দিলে হচ্ছে না। ট্রিটমেন্টের এখন পরিবর্তন ঘটাতে হবে আমাদেরকে। আমরা শুধু ভয় করি যে দাগের জন্য আমরা খোল ব্যবহার করতে পারছি না, আমরা আমাদের দাগ প্রচুর পরিমাণে ফুটছে, এই জন্য খোল ব্যবহার করতে পারি না। কিন্তু তা কিন্তু নয়, আপনি করতে পারেন। কিন্তু এই খোলটা দেওয়ার পরে কিভাবে এর যে ছত্রাকটা সৃষ্টি হবে এই পানের বাগানে, আমি সেটাকে রোধ করব। আমি সেই নিয়ে একটা ভিডিও করছি। যে আমি কিন্তু ব্যবহার করেছি কাঁচা খোল, কিন্তু দেওয়া আছে, খোল দেওয়া আছে, বাদাম দেওয়া আছে, করঞ্জা দেওয়া আছে, নিম খোল দেওয়া আছে, সেতি কাজলি আছে, এরকম করে আমার 6 রকমের খোল মানে জৈব মিশিয়ে আমি একদম ডিরেক্ট এই সাজার উপরে ছড়িয়েছি। আর আমার এই যে সাজা, পান বাগানের এই সাজাটা হচ্ছে জোড় ভাটি। এই যে আপনারা শুনেছেন যে জোড় ভাটি, আর এই ভাটিটা লং হচ্ছে আমার 39 হাত। এই ভাটিটার লং হচ্ছে 39 হাত। এই দেখতে পাচ্ছেন কোনো মাঝখানে 4 রাস্তা নেই, কোনো কিছু নেই, কিন্তু এটা জোড় ভাটি। এই 39 হাত ভাটিতে আপনারা দেখতে পাচ্ছেন দু সাইডে টোটাল গাছ আছে 360খানা। এই ভাটিটাতে আছে গাছ আছে 360খানা গাছ। এই যে পানের মান, এই পানের কালার, এই দেখতে পাচ্ছেন না, যথেষ্ট পানের কালার ভালো, খুব পাতাও বড়, তার জৌলস সম্পূর্ণ আলাদা। তো আমি এই ভিডিওটা এই কারণে করলাম যে আমাদের বাগানে যদি এই খোলটা মেরেছি, এটা 4 রাস্তা এই পড়েছে আজকের ডিসেম্বরের কত তারিখ হলো, আজকে ডিসেম্বরের শেষ, যেহেতু আজকে মঙ্গলবার, সেই ডিসেম্বরের শেষ তারিখ। আর সেই 2024-এর ডিসেম্বরের শেষ তারিখে এই ভিডিওটা করছি প্রত্যেকটি পান চাষি ভাইদের জন্য। বলছি যে আপনারা প্রচুর পরিমাণে খোল ব্যবহার করুন। এবার এই খোল ফোটার পরে এই ছত্রাককে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করুন এশিয়াডন কোম্পানির ট্রাইডন ভি, সিউডন এফ, 1000-এ 1 কেজি। তার আগে কি করবেন, এইটা দেওয়ার আগে আপনি ডেকাডন 1000-এ 500 গ্রাম করে ডেকাডন ঝারি করুন। দেখবেন কি দিয়ে ঝারি করবেন না, বেসন জলে গুলে, বেসন 1000-এ 500 গ্রাম, সেই জলে, যেহেতু এখন শীতকাল, অন্তত 72 ঘন্টা কালচার করুন, করে সেটিকে আপনার বাগানে ঝারি মুখ লাগিয়ে পুরো সাজাতে টেনে দিন। তার ঠিক 3 থেকে 4 দিন পরে আপনি ব্যবহার করবেন 1000-এ 1 কেজি করে ট্রাইডন ভি, আর 1000-এ 1 কেজি করে পিসিউডন এফ। এটা 1000-এ প্রতি 1000 গাছে আপনি সেটাকে বেসন জলে কালচার করবেন 72 ঘন্টা, যেহেতু শীতকাল, 72 ঘন্টা কালচার করবেন, করে সাজায় টানবেন। ওর সঙ্গে যদি পারেন অ্যাজোডন সিপি প্লাস কি মানে ওই অ্যাজোটোব্যাক্টর
ওইটা ব্যবহার করতে পারলে আরও খুব ভালো কাজ দেবে আপনার বাগানে। কারণ এখন যেহেতু সবে শীতকাল, পৌষ মাস শেষ হতে চলেছে, কারণ আজ থেকে যদি আপনি আপনার বাগানে জৈব না যদি বেশি ব্যবহার করেন, এই যে ফাল্গুনের যে নতুন দক্ষিণের হাওয়া দেবে আমাদের, তখন কিন্তু পানের গাছ সুন্দর নরম পাতা, পালা কেন, খাড় কেন, সুন্দর বড় পাতা আমরা আশা করি পান চাষি হিসেবে। কিন্তু সেটা আশা করব কখন? আমার মাটির যদি সুস্বাস্থ্য, মাটির যদি গঠন ভালো থাকে তখনই আশা করব, তার আগে কিন্তু আশা করতে পারি না। তো আমরা যদি আজকের থেকে যদি জৈব বেশি করে ব্যবহার করতে পারি, একটু যেহেতু এনপিকে এখন বন্ধ করতে হবে ঠান্ডার সময়, আমরা একটু জৈব খাইয়ে এই জৈবটাকে বেশি করে খাওয়াবো, তাহলে কিন্তু দেখতে পাবো যে আমাদের যা দক্ষিণের হাওয়া দেবে, ওয়েদার যখন চেঞ্জ হবে তখন কিন্তু গাছ মাটিতে পড়ে থাকবে খাওয়ার, গাছ তখন কিন্তু দুর্দান্তভাবে খাবার নিতে শুরু করবে। এই যে দুর্দান্তভাবে খাবারটা নিতে শুরু করবে, তখন আমরা যদি ওই সময়টা একটু সময় বুঝে যদি একটু খাবার ব্যবহার করে যাই, কোন খাবারটা কোন সময় দিতে হবে, এটা হচ্ছে আমি যে চাষি আমাকে এটা উপলব্ধি করতে হবে। আর যদি মিস্ত্রি দেখান তাহলে মিস্ত্রি বলবে, আর সেরকম যদি আপনারা চালাতে পারেন তাহলে কোনো চাপ নেই। কারণ আমার বাগানটা এই মাসেই মানে এই মঙ্গলবারই ভেজ করব, আমি এই জানুয়ারির 7-8 তারিখে ভেজ করব। কারণ আমার সেই জন্য খোলটা মারা আছে, খোলটা ফুটলেই আমি ভেজ করব। যেহেতু আমার এই ডাঁটি কাটা হচ্ছে, এই পান করে আসলাম। এই আমি চাই যে প্রত্যেকের বাগান খুব ভালো হোক, প্রত্যেকের বাগান খুব সুন্দর হয়ে উঠুক। কারণ আমি যেমন খোল ব্যবহার করছি আপনারাও খোল ব্যবহার করুন, কিন্তু হয়তো আমি কাঁচা ব্যবহার করেছি, আপনারা ফুটিয়ে ব্যবহার করুন, দেখতে পাবেন যে অনেক ভালো কাজ দেবে। তাহলে আপনার বাগানটা খুব ভালো মানের চলবে। আমরা চাই যে মার্কেট থেকে আমরা কেমিক্যাল মেরে হাল্লাক হয়ে গেছি। আজকের যাই দেই না কেন সেই বাগান কিন্তু আপনারা প্রত্যেকের দেখুন তো, যে আগে একটা ফলন কী হারে হতো, আজকে 5-7 বছর পিছিয়ে যান, যে অল্প পরিমাণে খাবার দিলেও একটা বাগান খুব সুন্দরভাবে চলতো। কিন্তু এখন কেন হচ্ছে না? না, মাটিতে চাষ করতে আমরা সেই মাটির যে জৈব রসটাকে চুষে নিয়েছি, কি গাছকে খাইয়ে ফেলেছি, আর নতুন করে জৈব দিইনি। আর যেটুকু দিচ্ছি বাজারে সব ভেজাল জৈব। কিন্তু আমরা যদি বাড়িতে আমরা নিজেরাই একটু বানিয়ে যদি বাগানের সেই মাটির মধ্যে দিতে পারি, তাহলে কিন্তু বাগান খুব সুন্দর চলবে। তো এই বলে আপনাদেরকে যে জৈব ব্যবহারের করার জন্য খুব জোর করব, যে আপনারা প্রত্যেককে জৈব একটু বেশি পরিমাণে ব্যবহার করুন আপনাদের বাগানে, দেখবেন যে খুব ভালো ডেভেলপ হবে। এই বলে আপনাদেরকে নতুন বৎসরের আগাম শুভেচ্ছা জানিয়ে 2025-এর আগাম শুভেচ্ছা জানিয়ে প্রত্যেকের মঙ্গলের, প্রত্যেকের মন মানসিকতা ভালো হোক এবং সুন্দর হয়ে উঠুক। সবার যে কর্মের সঙ্গে যুক্ত হয়ে আছে সেই কর্ম যাতে ভালো হয়, এই কামনা রেখে আমি আমার ভিডিওটা শেষ করছি। একটা কথা বলবো, এই রকম ভিডিও বানাতে সহযোগিতা তখনই ইচ্ছে জাগবে যদি আপনারা শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন আর লাইক যদি করেন, তাহলে ভিডিও বানাতে আমাদের প্রত্যেকেরই মনে একটা মানে উদ্দীপনা পাই আর কি। এটা প্রত্যেকে যারা দেখবেন, আমার অনুরোধ অন্তত সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।